নাস্টাসিয়ামের দুটো কালার ফুল ফুটেছে। বাবান দিচ্ছে গাছে জল। আজকে আমাদের চম্পারন চিকেন হবে। চিকেন নিয়ে এসছে, আর হান্ডিটা আমি আগে সিজন করে রেখেছি, কদিন আগেই তোমরা দেখেছো। বারবারই বলছিলাম বাবান আসলে তারপরে ওটাতে চিকেন করব। তো হান্ডিটা আমার রেডি। হান্ডিটা নিচে নিয়ে যাব, প্রিপারেশন সব করে নিয়ে আসবো। নিয়ে এসে এই কাঠের জালে আর কি রান্না হবে। এই হচ্ছে চম্পারন চিকেনের হাঁড়ি, মাটির হাঁড়ি, ধনেখালি থেকে কিনে এনেছিলাম। আর এই হচ্ছে তার সরা। চলো নিচে যাই, রান্নার প্রস্তুতি নিই। এটা দিয়েই হবে আজকে চিকেন। এর যে একটা ফ্লেভার আছে মাটির হাঁড়ির, সেই ফ্লেভারটা এই চিকেনের সঙ্গে খুব ভালো লাগবে। হাঁড়ি রেডি, আর চিকেনে আনা হয়েছে। মশলাপাতি এখনও আমি রেডি করিনি, একবারে রেডি করে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি সবার আগে চিকেনটা নিয়ে নিচ্ছি। চিকেনটা মধ্যে পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন দিয়ে দিলাম। এখানে এখন দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আগেরটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল, এখন এমনি প্লেন লঙ্কার গুঁড়ো যেটা রেগুলার ব্যবহার করি সেটা। এর মধ্যে যে দই দিয়ে দিচ্ছি, টক দই, পেঁয়াজ, আদা, রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে দু রকম লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো, সব দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে রাখবো। এটা একটুখানি রেস্ট দেবো। ততক্ষণে আমি একটা ভাজা মশলা করব, যেই ভাজা মশলাটা না এই রান্নাটাতে খুব ভালো লাগবে। তো ধরো এটা এখন একটুখানি রেস্ট দিই, ততক্ষণে মশলাটা করে নিই। চলো দেখিয়ে দিই কী কী মশলা দিচ্ছি। এখানে জিরে, গোটা জিরে দিয়েছি, ধনে দিলাম, আর এখানে দেখো লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়িত্রী, গোলমরিচ আর শাহি জিরা আছে। এই সবগুলো এই দিয়ে দেবো। আর এখানে জায়ফল আছে, এই জায়ফলটা অল্প পরিমাণে দেবো। এতটা দিলে মানে উগ্র গন্ধ হয়ে যাবে বা তেতো হয়ে যাবে, সেই জন্য এটা পরে দেবো। আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে আমি বেশ শুকনো খোলায় এটাকে বেশ ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে আমি একটু বড় এলাচও দেবো। তো এইগুলো ভাজা হবে, সুন্দর গন্ধ বেরোবে, তারপরে আমি এটা গুঁড়ো করে নেব। এখন আমি এর মধ্যে একটুখানি জায়ফলও দিয়ে দিলাম, একদম শেষের দিকে দিলাম। তার কারণ কি, ওটা একদম ছোটো জিনিস, তো ছোটো জিনিস আবার বেশিক্ষণ ধরো গ্যাসের মধ্যে আমি যদি ভাজতাম তাহলে পুড়ে যেত। তো নুন দেওয়ার ফলে কি হবে, এই মশলাগুলো গুঁড়ো করতে খুব সুবিধা হবে। তো মশলাগুলো গুঁড়ো করে নিলাম। আর এদিকে দেখো আমার চিকেনটা ম্যারিনেট করা রয়েছে, হাঁড়ি আমার রেডি। হাঁড়িটা এখন ফাঁকা আছে, কিচ্ছু দেওয়া নেই। আর এই যে আমি যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা এর মধ্যে আছে। আর এখানে আছে ফোড়নের জন্য মানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো এইবার চলো রান্নার প্রিপারেশন করি। হাঁড়ির মধ্যে এই যে গোটা যে জিনিসগুলো, এগুলো ধরো ফোড়ন, এটা আমি দিয়ে দিলাম। এখন হাঁড়িতে দেখতেই পাচ্ছ কিচ্ছু নেই। আর এই যে আমি মশলাটা তৈরি করেছি, এগুলো কিন্তু সব আধা গুঁড়ো গুঁড়ো করা রয়েছে, এগুলো কিন্তু একদম মিহি গুঁড়ো না। এরমভাবে দিয়ে দিলাম, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। মাংসতে যে তেলটা দেবো সেই তেলটা এখন গরম করে নেব। একদম ধোয়া ওঠা তেল লাগবে। দেখো মশলাটা একদম রেডি।
সব মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এখন। এবার এই চিকেনটা এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি রান্না করব না, রান্না করব কাঠের জালে। এখানে আমি রেডি করে নিয়ে যাচ্ছি। অল্প পরিমাণে জল দিচ্ছি। ছোট্ট ছোট্ট টমেটো গুলো আমি রান্নায় ব্যবহার করব। টমেটো, কাঁচা লঙ্কা এগুলো তুলে নিলাম। আর ছোট ছোট আলুও দেবো, একটু নতুন আলু দেবো। অনেকে দেয়, অনেকে দেয় না, তো না দিতেও পারো, আমি দেবো। এর মধ্যে আলু দিচ্ছি, গোটা গোটা আলু, নতুন আলু। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এখানে এই যে গোটা রসুন, গোটা টমেটো, গোটা কাঁচা লঙ্কা, রান্নাটা খুব ধিমি আঁচে করতে হবে, সেজন্য আজ মানে জালটা খুব কম দিচ্ছি, না হলে হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর তলায়ও ধরে যেতে পারে। সেই কারণে আমি কিন্তু ওই আটাটা দিয়ে আটকে দিচ্ছি না, এইটা তো চাপা পড়বেই। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়েও দিচ্ছি। আর এর থেকে চিকেনের থেকেই জল বেরোবে। আমি জাস্ট ওই মশলার যে থালাটা ধোয়া অল্প পরিমাণে জল এর মধ্যে দিয়েছি। দেখায় ধরতে হবে, ধরতে হবে, মাংসটা দেখায়। খানিকক্ষণ, এই দেখো খানিকক্ষণ এটা রান্নার পর এটা এরকম হয়েছে। আগুনটা কতটা ধিমে আছে একদম, এখন খুব ধিমে লাগছে না। আর কি বলবে? বন্ধুরা বানাতে পারে এরকম চিকেন, মাটির হাঁড়ি পেলে তো খুবই ভালো। এটা মাটির হাঁড়িতেই মানে ভালো হয়। আমরা তো ফিস্টে গিয়ে চম্পারন চিকেন খেয়েছি, তখন অন্য লোক রান্না করেছিল, তো আমি যেভাবে করি সেটা আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এর আগেও আমি একবার করেছিলাম, তখন কি হয়েছে, সব মশলা মাখিয়ে, এখন আমি ফোড়নের মধ্যে তেলটা দিয়েছি, তখন চিকেনের উপরেই সমস্ত ওই গরম তেলটা দিয়ে দিয়েছিলাম। এটা হতে থাকুক, মাঝে মাঝে এসে একটু অল্প অল্প করে কাঠের টুকরো দেওয়া হচ্ছে, বেশি আছে রান্না করলে হবে না। একটা হাঁড়িতে ভাত হয়েছে আর এই হাঁড়িতে চিকেন হচ্ছে, দেখো টকবক টকবক করে ফুটছে। আমার চম্পারন চিকেন হয়ে গেছে। আলু আমি চেক করে নিয়েছি,
সেদ্ধ হয়ে গেছে, এই যে আলু দেখো সেদ্ধ হয়ে গেছে। ব্যাস আমি এবার নামিয়ে ফেলবো। চলো চলো এবার দেখো চিকেনের খাওয়া দারুণ হয়েছে। বাবান চলে আয়। আজকে আমাদের শুধু এই চিকেন আর ভাত আর এই স্যালাড, এই একটাই মেনু আজকে। খেয়ে দেখতে কেমন হয়েছে? দেখে তো ভালোই মনে হচ্ছে। শশা কিন্তু তেতো আছে, আগেই বলে দিলাম। খাবো না, ধন্যবাদ বলার জন্য। চলো তেতো পছন্দ করি তো, তার জন্য। খাওয়া খেয়েছি। ভালো চিকেন হয়েছে তো মোটামুটি আমার মানে সার্টিফিকেট দিয়ে দিয়েছে বাবান, ভালোই হয়েছে। এদিকে আমার কর্তাও খাচ্ছে, আমারটাও একটু বেড়ে নেবো। আর এরই সঙ্গে আজকে ব্লগটা আমি শেষ করব। আজকে ব্লগটা হয়তো একটু ছোট হবে, শুধু এই চিকেনটাই করলাম। শীতের দিন, শীত প্রায় শেষের পথে এই চিকেনটা করব বলে সেই ধনেকালি থেকে আমি হাঁড়িটা নিয়ে এসেছি আর বাবান আসার অপেক্ষা করছিলাম। তো যাই হোক, আমাদের অবশেষে হ্যাঁ হান্ডি চিকেন খাওয়ার জন্যই ওকে আসতে হয়েছে, আর ভালোই হয়েছে। তো চলো আমি এবার খেতে বসে পড়ি। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।